ছেলে তো মাত্র লেখাপড়া করে আলেম ক্লাসে, কোন ক্লাসে? নিউজ আসছে যমুনা টিভিতে, তারপর এগুলোর মধ্যে কিন্তু আসছে এটা। ছেলে কি করেছে? আলিম ক্লাসে লেখাপড়া করে। এই যে আলিম ক্লাসে লেখাপড়া করে ছেলেটা মাদ্রাসায় পড়ে আবার অবৈধ সম্পর্ক করছে। নাউজুবিল্লাহ কোন? মাদ্রাসার ছেলে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে, স্কুলের ফ্লাবেন্দ আর একটু বেশি। কথা সত্য না মিথ্যা? কারণ আল্লাহর জমিনে সবচেয়ে বেশি যদি কেউ ভয় পায় আল্লাহকে, এরা হলো আলেম। এরা কারা? আলেমরাই যদি কিছুটা অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, বাকিদের অবস্থা তো খুবই করুণ, ঠিক কিনা বলেন? আলেম ক্লাসে ইন্টারমিডিয়েটে লেখাপড়া করে, ওই ছেলেটা টাকা পয়সার জন্য তেজার ইনকাম করে না, ওই হেবিডির একটু খুশি রাহনের লাইগা, এই বাড়ির আফার একটু রাজি রাহনের লাইগা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে প্রত্যেক দিন টাকা চায়। কি চায়? এই আওয়াজ করো, কি চায়? টাকা চায়। টাকা না দেওয়ার কারণে আহারে একদিন আম্মার তার মাকে পেছন দিক দিয়া দইরা শ্বাসরুদ্ধ কইরা তার মাকে মেরে ফেলেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। মাইরা ফ্রিজের ভিতরে ঢুকায়া দিছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরকম একটা নিউজ ছড়াইছে, আপনারা পাইছেন নি? পাইছেন না? পাইছেন নি? যুবক যুবকেরা রে, কেমন করলে, কেমন ভাবে করলি রে যুবক? তোমার এমন কোন শরীর নাই, শরীরের এমন কোন জায়গা নাই সেই জায়গার মধ্যে মা আদর কইরা চুমা দেয় নাই রে যুবক। এমন কোন জায়গা নাই তোমারে আদর কইরা তোমারে চুমা দেয় নাই। মা বিজনা জায়গায় শুইছে, তুমি ফরসাপটা কিন্তু তুমি করছিলা। বিজা জায়গায় মা শুইয়া তোমারে শুকনা জায়গায় শুয়াইছে। কেমন কইরা পারলি রে যুবক? ওই মার কেমন কইরা তুমি মেরে ফেলতে পারলা? মারছে তো মারছে, ফ্রিজের ভিতরে ঢুকায় দিছে। আর র‍্যাব যখন আসছে তাদের কাছে বক্তব্য দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে, বলছে ডাকাত এসেছে ঘরে, ডাকাত এসে তার মাকে মেরে ফেলেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এমন নিউজে পাইছি, এমন খবর আমরা পেয়েছি। তাহলে এই যদি হয় যুবকদের অবস্থা, যুবক মা বাবাকে সম্মান করো। আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কেউ যদি তার মায়ের দিকে একবার মায়ার নজরে তাকায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দিয়ে দেন। আরো জোরে কোন? একটা কবুল হজের সওয়াব। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেউ যদি দৈনিক একবার দুইবার না, যদি 100 বার তাকায়, আমার নবী কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100টি কবুল হজের সওয়াব দিয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন না, মাকে যারা ভালোবাসে না, আরে অনেকে মা হারায় কান্দে। অনেক মানুষের চোখের মধ্যে আমি পানি দেখতেছি, টলমল করতেছে। মারে হারায় ফেলছে, খেদমত ঠিক মতো করতে পারে নাই রে, চোখের মধ্যে পানি টলমল করছে। আমি অনেক মানুষকে এরকম দেখতে পাচ্ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আব্বারে হারায় লাইছে, চাইলেও আব্বারে আর ফিরে আনা যাবে না। ও বন্ধু, যার মা আছে এখনো বুঝো, মেশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য একজন শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি। বলেন না, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে, ঠিক কিনা? ওরে মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। সবার আগে মায়ের দোয়া আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, না গো,
জান্নাতের চাবি আমার মা, বলেন না জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা? ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। এ যুবক বিদায় বেলা বলে যায়, তোমার ইন্তেকালের পরে তুমি জান্নাত পাইতেও পারো আবার নাও পাইতে পারো, কিন্তু জিন্দা জান্নাত হলো তোমার মা, ঠিক কিনা বলেন?